সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে প্রশ্ন করছেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ এক্সিকিউটিভ এমবিএ তে পরীক্ষা দিবেন। এটার আপনার যোগ্যতা কি, খরচ কি, পরীক্ষা পদ্ধতি কি, সকল ডিটেইলস নিয়ে। তো এটার ভিডিও নিয়ে আমি এসেছি, একদম A to Z ব্যাখ্যা করব। যোগ্যতা, খরচ, পরীক্ষা কবে হয়, পরীক্ষা পদ্ধতি, সিট সংখ্যা প্লাস পরীক্ষার্থী মানে কতজন পরীক্ষা দেয়, এগুলা নিয়ে একদম ডিটেইলে বৃত্তান্ত কথাবার্তা বলবো। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমাদের একটা কোর্স শুরু হতে যাচ্ছে যেটা সি ইউনিটের এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ। মোটামুটি কিছুদিনের মধ্যে সার্কুলার হবে। তো ওইটার মধ্যে যদি আপনি একটা গোছানো প্রস্তুতি নিতে চান তাহলে জয়েন হতে পারেন। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই পর্যন্ত প্রায় 300 থেকে 400-র উপরে আমাদের ঢাবিতে চান্স পেয়েছে আমাদের ব্যাচ থেকে। আর এক্সিকিউটিভ এমবিএ যদি কেউ করতে চান, আমরা এই পর্যন্ত কোর্স ছাড়িনি, কিন্তু যদি আমরা যদি একটা ভালো একটা সাড়া পাই তাহলে অবশ্যই এটা নিয়ে একটা বিস্তারিত কোর্স ছাড়বো। তার জন্য অবশ্যই যে আপনারা নক দিতে পারেন যদি কেউ কোর্স করতে আগ্রহী হন আইবি এক্সিকিউটিভ এমবিএ নিয়ে। আচ্ছা, তো আমরা ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমত যোগ্যতা, ঠিক আছে? যোগ্যতা একটু, কারণ আপনার যদি এই যোগ্যতা না থাকে আপনি পরীক্ষা দিতে পারবেন না। আপনার প্রথমত আজকে এসএসসি প্লাস এসএসসি এইচএসসি, তো এটার মধ্যে 3.00 পাওয়া লাগবে আউট অফ 5, ঠিক আছে? 5-এর মধ্যে 3 পেতে হবে মাস্ট। তারপর অনার্স আপনার এটার মধ্যে 2.50 পেতে হবে আউট অফ 4। কি কারো যদি 3 বছরের ডিগ্রি থাকে তারপরেও সে পরীক্ষা দিতে পারবে। আরেকটা এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স 5 ইয়ার্স, মানে এইটা মাস্ট লাগবে, 5 বছর জব এক্সপিরিয়েন্স। আপনি যদি ঢাবির এফবিএস এর সি ইউনিটের ইএমবিএ পরীক্ষা দেন, ওই জায়গায় কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলে আপনি পরীক্ষা দিতে পারবেন, চান্স অনায়াসে পেয়ে যাবে। কিন্তু এই জায়গায় যদি এক্সপিরিয়েন্স না থাকে আপনি পরীক্ষা দিতে পারবেন না, ঠিক আছে? এটা মাস্ট লাগবে। আর এটা কাউন্ট হবে আফটার গ্রাজুয়েশন, ওকে? গ্রাজুয়েশনের পরে আপনার কি 5 বছরের জব এক্সপিরিয়েন্স লাগবে, ওকে? এটা মাস্ট। তারপরে যাই আপনার, আচ্ছা পরের প্রশ্নটা, খরচ কত হবে? খরচ আপনার খরচ 4 লাখ টাকা, 4 লাখ টাকা লাগবে। এটা প্লাস মাইনাস হালকা হতে পারে, কিন্তু এত লাগবে, ওকে? তারপর যে পরীক্ষার্থী পরীক্ষা কত দেয়, ঠিক আছে? সিট, প্রথমত সিট আপনার 60টা, ঠিক আছে? 60টা। এবং এক্সাম দেয় মোটামুটি 350 থেকে মোটামুটি 1000-এর মতো। হ্যাঁ, যে কোন ইনটেকে আপনার ইনটেক অনুযায়ী এরকম এক্সাম দিয়ে থাকে। সিট আছে কত? 60টা, ঠিক আছে? এক্সাম দেয় কত? 350 থেকে 1000। তো মোটামুটি ভালো কম্পিটিশন হয়ে যায়। তারপর আসি আমার, আপনার আরেকটা ইনটেক, 2টা ইনটেকে পরীক্ষা হয়। একটা দেখা যাবে জুন জুলাই ইনটেক, জুন জুলাই। গতবার জুলাই আপনার সার্কুলার হয়েছিল, দেখা গেছে অগাস্টের 1 তারিখ যে এক্সাম হয়েছে, ঠিক আছে? এটা কি আপনার এক্সাম। তো এই একটা ইনটেক, আরেকটা কি নভেম্বর ডিসেম্বর একটা ইনটেক, নভেম্বর ডিসেম্বর। তো দেখা যাক গেছে ওটা গতবার জানুয়ারিতে, মানে 26শে জানুয়ারিতে এক্সাম হয়েছে, ওকে? এখন আসি এক্সাম মানে প্যাটার্ন, মানে পরীক্ষা কিভাবে হয়। প্রথমত এই জায়গায় কোনো এমসিকিউ থাকে না, ঠিক আছে? কোনো এমসিকিউ থাকে না। আপনার রিটেন। এখন রিটেনে ওরা প্রশ্ন বলে না যে কি রকম আপনার হবে, এবং প্রশ্ন বাহিরে আনতে দেয় না। আপনার 4টা কোশ্চেন হয়, 4টা অবশ্যই ভালো লেভেলের ফোকাস রাইটিং এই জায়গায় থাকে, ল্যাঙ্গুয়েজ বেসড। মানে এই 4টার মধ্যে আপনার প্রশ্নের মধ্যে বড় বড় প্রশ্ন হয়, যে একটা কি 2টা আছে এই জায়গায় 2টা প্রশ্ন কি ল্যাঙ্গুয়েজ বেস, ল্যাঙ্গুয়েজ। আর 2টা ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল এবিলিটি, এই অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যে থাকতে পারে আপনার
ক্রিটিক্যাল রিজনিং এ বেশি থাকে। ওকে, তারপর হচ্ছে পাজেল এটসেট্রা, ক্রিটিক্যাল রিজনিং সম্ভাবনা। আর ল্যাঙ্গুয়েজ বেসডের মধ্যে ওই জায়গায় হচ্ছে রাইটিং থাকবে, ফোকাস রাইটিং, তারপর হচ্ছে আপনার থিমেটিক রাইটিং, তারপর হচ্ছে আর্গুমেন্ট রাইটিং, মানে আরো যত প্রকার রাইটিং আছে এগুলো হচ্ছে আপনার ধরে ধরে শিখতে হবে। মানে মেন কথা এই যে ভাষা কেন্দ্রিক। আপনি ধরেন এমসিকিউ অনেক ভালো পারেন, ম্যাথ পারেন, ওগুলো কিন্তু আসবে না কিছু। আপনার রিটেন যদি হচ্ছে আপনি আরো একটু বেটার বলেন, ফর্মাল ভাষায় আপনার আইএলটিএস এর রিটেন যেটা আছে ওইটা হচ্ছে আপনার হচ্ছে হবে এই জায়গায়। বুঝতে পারছেন? তো এগুলাই মোটামুটি হচ্ছে এই টাইপের প্রশ্ন আসবে। তো গত দু একটা পরীক্ষার মধ্যে থিমেটিক রাইটিং বেশি দেওয়া হয়েছিল, ফোকাস রাইটিং এবং আর্গুমেন্ট রাইটিংও দেওয়া হয়। ওকে, তো এই ছিল হচ্ছে ভিডিও। আচ্ছা, আমি আর কোনো প্রশ্ন স্কিপ করলাম কিনা? আচ্ছা ঠিক আছে, এই পর্যন্তই। তো এটা হচ্ছে আপনার পরীক্ষা প্যাটার্ন। তো আপনার যদি আরো কোনো কোয়েরিজ থাকে ডেসক্রিপশন বক্সে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের ফেসবুক পেজে লিংক আছে, যে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাই।